এবার সকল গেস্টদের সামনে নীলাঞ্জনার মুখোশ খুলে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রাইয়ের সাথে একান্ত কিছুটা সময় কথা বলে অনির্বাণ রায়কে মানানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা এর মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য বলতে থাকে যে রায় দিদিভাই, তুই এই লোকটার একটা কথার উপরে বিশ্বাস করিস না, এই লোকটা একটা ফ্রড। নতুবা তুই ভেবে দেখ না সেদিন রাতে কী প্রয়োজন ছিল এই লোকটার, যে সেও ওই হাইওয়ে দিয়ে ক্রস করছিল, এই লোকটাই তাহলে হয়তোবা কোনো না কোনোভাবে সেই বাবুল গুন্ডাদের সাথে কন্ট্যাক্ট রেখেছিল, যাতে কিনা তারা তাদের সেই ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে তোকে তুলে নিয়ে যেতে পারে। আর সে সেই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য সেখান দিয়ে ক্রস করছিল। আমি বলছি দিদিভাই, তার মতলব এটাই ছিল। সে এখন মিথ্যে ভালো মানুষের অভিনয় করে যাচ্ছে। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে চুপ কর, এবার তোরা চুপ কর, তোদের এই তর্ক বিতর্ক আমার ভালো লাগছে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, আজকে তোমার কোনো কিছু ভালো লাগা বা না লাগাতে তো আমার কোনো কিছু যায় আসে না। নীলাঞ্জনা যখন রায় একবার আমার মুখ খুলেছে, তাহলে এইবার আমি আর আমার মুখ বন্ধ করবো না। নীলাঞ্জনা, তুমি কি মনে করেছো যে তোমার সকল অপরাধ তুমি আমার মাথায় মেরে দিয়ে তুমি নির্দোষ সেজে যাবে? সেটা কোনো মতেই হবে না। কারণ সকলে জানে, এই গোটা পৃথিবী সাক্ষী আছে যে তুমি তোমার নিজের বোনের সাথে ঠিক কী কী ঘৃণ্য কাজগুলো করেছো। তোমার লজ্জা করছে না? তুমি কোন মুখে কথাগুলো বলছো বলো তো? একের পর এক এত নোংরা অপরাধগুলো করা সত্ত্বেও তোমার মধ্যে বিন্দুমাত্র পশ্চাতাপ বোধ নেই, আর তারপরে তুমি উঁচু গলায় এরকম কথা বলো কী করে বলো তো? তোমার কি মনে হয় যে সেদিন যদি আমি হাইওয়ে দিয়ে নাও যেতাম, তা সত্ত্বেও কি তোমার রায় দিদিভাই কিডন্যাপ হতো না? তুমি তো পুরো পরিকল্পিতভাবে কোয়েলের সাথে মিলে প্ল্যান করেই রেখেছিলে যে যে কোনো মূল্যে তুমি আমার দেওয়া সেই গিফটের ডিটটা তোমার রায় দিদিভাইয়ের কাছ থেকে আড়াল করে ওকে দিয়ে জোর জবরদস্তি করে সেই ডকুমেন্টে সিগনেচার করিয়ে তুমি ওকে মেরে ফেলবে। আর সেই উদ্দেশ্য তোমার হাসিল করতে পারেনি, কারণ রায় ঠিক সময় সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গিয়েছিল বিধায়। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে দিদিভাই, তুই কিন্তু এই লোকটাকে সাবধান করে দে, সে সকলের সামনে আমাকে অপরাধী সাজানোর চেষ্টা করছে। সে কি মনে করছে সে চিৎকার চেঁচামেচি করে এরকম করে বললেই কি সকলে বিশ্বাস করে নেবে তার কোনো কথায়? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মতলব রায়কে মেরে ফেলাটা ছিল না। তাহলে তুমি একটা কথা বলো তো, যেদিন কিনা আমি ডেলিভারি ম্যানকে দিয়ে রায়ের জন্য সেই গিফটের ডিটের পেপারসটা পাঠিয়েছিলাম, সেই গিফটের পেপারসটা তুমি কেন নিজের রায়ের কাছ থেকে সরিয়েছিলে, নিজের কাছে রেখে দিয়েছিলে? কারণ তোমার নোংরা মতলব ছিল। তোমার মতলব এটাই ছিল যে তুমি রাতোরাত সেই প্রপার্টির মালিক হয়ে যেতে চেয়েছো। তুমি গোটা প্রপার্টিটা আত্মসাৎ করার চেষ্টা করেছো, কিন্তু যেখানে কিনা স্বয়ং ঠাকুরও তোমার সহায় ছিল না বিধায় তুমি সেটা পারোনি। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে না, এই সকল কিছুর পেছনে ছিল একমাত্র কোয়েল। কোয়েল রায় দিদিভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে। রায় দিদিভাই ওর এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে বিধায় ও সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তার জন্য ও আমাকে বলেছে যে আমি ওকে এই বিষয়ে হেল্প করি, কিন্তু তখন আমি ওকে বলে দিয়েছিলাম যে না, অনির্বাণ দাদাভাই যে ডকুমেন্টটা পাঠিয়েছে রায় দিদিভাইয়ের উদ্দেশ্যে, সেই ডকুমেন্টের উপর একমাত্র রায় দিদিভাইয়েরই অধিকার আছে। হ্যাঁ, আমি রায় দিদিভাইয়ের কাছ থেকে 50% শেয়ারসটা নিতাম, কিন্তু এছাড়া আমার অন্য কোনো মতলব ছিল না খারাপ। তুমি শুধু শুধু আমার কাঁধে সকল দোষ চাপালেই কিন্তু হবে না। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে বাস, অনেকক্ষণ ধরে অনেক অসভ্যতা মতো দের আমি সহ্য করছি, আর নয়, এবার নীলু তোকে জেল খাটতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।